রহিম ফিজিক্সে সবাইকে স্বাগতম। দেখো আজকে যে কোশ্চেন এটা আইটির 21-22 কোশ্চেন। সো এখানে বলছে যে সলিনয়েডাল ভেক্টর ফিল্ড কখন হয়? ডাইভারজেন্স যখন 0 হয়। সো সলিনয়েডাল ভেক্টর ফিল্ড বলছে মিন্স হচ্ছে হলো তোমার ডাইভারজেন্স ইজ ইকুয়ালস টু 0, এটা মনে রাখবা। ইজ গিভেন অ্যাজ ভি একটা ক্ষেত্র দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম? এখানটাতে আমাদেরকে এই যে এম এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে বলছে। দ্যাট মিনস ডিভ ভি যেটা, ডাইভারজেন্স অফ ভি যেটা, সেটা অ্যাকচুয়ালি কি হতে হবে? 0 হতে হবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় ডাইভারজেন্স ডিভ অফ ভি ইজ ইকুয়ালস টু 0 হইতে হয়, তাহলে তো সলিনয়েডাল, রাইট? ওকে, তা ডিভ অফ ভি মিনস কি? ডিভ অফ ভি মিনস আমরা জানি হচ্ছে তোমার নেভলা ডট ভি, অর্থাৎ তোমার নেভলা এবং ভি এর যে ডট গুণ, এই ডট গুণের ফলাফলটা কি হতে হবে? 0 হইতে হবে। তো নেভলা মানে আমরা কি জানি? নেভলা মানে আমরা জানি হচ্ছে ডেল ডেল এক্স অফ হচ্ছে আই ক্যাপ, দেন হচ্ছে ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ, দেন হচ্ছে ডেল ডেল জেড অফ কে ক্যাপ, অর্থাৎ ভেক্টর অপারেটর যেটা আমাদের, সেই ভেক্টর অপারেটরটা কি, তাই তো? তো এর সঙ্গে ডট গুণ হিসেবে ভি ভেক্টর, ডট গুণ হিসেবে ভি ভেক্টর কি দেওয়া আছে? ভি ভেক্টর দেওয়া আছে হচ্ছে তোমার 5x প্লাস হচ্ছে 2y, দেন প্লাস হলো এম ওয়াই মাইনাস জেড জে ক্যাপ, দেন প্লাস হচ্ছে এক্স মাইনাস 4z কে ক্যাপ। এটা ইজ ইকুয়ালস টু 0। ওকে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা জানি ডট গুণে কি করতে হয়? আয়ের সাথে আয়ের গুণ হয়, জের সাথে যে গুণ, অর্থাৎ সহগ টু সহগের গুণ আর কি। তাহলে এখানে সহগের সাথে সহগের গুণ মিন্স কি? এই যে এখানে আয়ের সাথে আয় যখন গুণ করবে, তাহলে ডেল ডেল এক্স অফ কি পাওয়া যাবে? ডেল ডেল এক্স অফ পাওয়া যাবে হচ্ছে 5x দেন প্লাস 2y, দেন ওয়াই এর সাথে ওয়াই এর যোগ, ওয়াই এর গুণ, দেন জের সাথে জের গুণ, তাহলে ডেল ডেল ওয়াই অফ এম ওয়াই মাইনাস হচ্ছে জেড, দেন প্লাস হচ্ছে ডেল ডেল জেড অফ এক্স মাইনাস 4z ইজ ইকুয়ালস টু 0। এখন নর্মাল ডিফারেন্সিয়েট করো। এখন যদি নর্মাল ডিফারেন্সিয়েট করি আমরা, এক্স কে করলে কি পাওয়া যাবে? 1, তাই না? তাহলে এটার জন্য হচ্ছে অনলি 5 প্লাস 2y, এখানে কোনো এক্স প্রপার্টিজ নাই, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। প্লাস এখানটায় থাকতেছে ওয়াই সাপেক্ষে ওয়াই কে করলে ওয়াই টু ওয়াই করলে থাকবে হচ্ছে তোমার 1, দেন এম যেটা আছে এম তো কনস্ট্যান্ট এখানটাতে, দেন ওয়াই সাপেক্ষে জেড কে করা যায় না, তাহলে ওয়াই সাপেক্ষে জেড কে করলে হবে 0, ওটা লেখার দরকার নাই। প্লাস এখানটায় জেড এর সাপেক্ষে এক্স কে করা যাবে না, তাহলে এই পার্টটা 0, তাই থাকতেছে হচ্ছে -4, তাহলে এখানে প্লাসটা থাকবে না, মাইনাস হয়ে যাবে এটা। দেন তোমার জেড এর সাপেক্ষে জেড কে করলে 1, দেন থাকতেছে হচ্ছে -4, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। সো ফাইনালি যেটা হচ্ছে এখানটায় m প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড m এর মান হচ্ছে -1। ওকে, সো m ইজ ইকুয়ালস টু -1। সো বি হচ্ছে আমাদের এখানকার উত্তর। দেখো আইআইটির এই জাতীয় কোশ্চেনগুলো যেটা করে থাকে সাধারণত তোমার টাইম কিল করতে চায় আর কি, ঠিক আছে? না হলে এত বড় কোশ্চেন সাধারণত এমসিকিউতে প্রয়োজন পড়ে না আর কি, বা দেয়ও না অন্যান্য জায়গাগুলোতে। তো এটা অনেকটা তোমার কোশ্চেন অনেক সহজ, উত্তর অনেক সহজ। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।